कुलमाली राधास्वामी शिवाय पाठोत्सव शतकोटि ब्रह्ममार्ग प्रदर्शकं प्रेमभक्ति विनायकं शांति स्वस्ति विधायकं आचार्यं प्रवरं नमामि। সকলকে জয় করো। এখন কথা হচ্ছে আমরা ঠাকুরকে নিয়ে চলবো কেন? ঠাকুরকে নিয়ে চলে আমরা কি পাবো? বাড়ি গাড়ি টাকা এটুকুই? ঠাকুরকে ধরে আমরা এগুলো কিছু পাবো না। ঠাকুরকে ধরে প্রথমে আমাদেরকে আদর্শ মানুষ হতে হবে, আর আদর্শ মানুষ হওয়ার জন্য ঠাকুর যেগুলো বলেছেন সেগুলি করতে হবে। এই আদর্শ মানুষ হওয়ার জন্য ঠাকুর আমাদের 5টি নীতি বলে গেছেন: যজন, যাজন, ইষ্টপ্রীতি, স্বস্ত্যয়নী আর সদাচার। যজন কি? যজন হলো ঠাকুর এতদিন এই ধরাধামে সশরীরে থেকে কি কি লীলা করে গেছেন, তিনি কি কি বাণী দিয়ে গেছেন, নিজের কর্মের মধ্যে দিয়ে আমাদের কি কি শিখিয়ে গেছেন, সেইগুলো পর্যবেক্ষণ করা এবং সেগুলো জানে হলো যজন। আর যাজন কি? যাজন হলো এইগুলো জেনে ঠাকুর কি কি করে গেছেন, কি বাণী দিয়ে গেছেন, কি কি কর্ম আমাদেরকে করে শিখিয়ে গেছেন একজন পারফেক্ট মানুষ হতে গেলে, সেইগুলো যজন করে। শুধু তো যজন করলে নিজের মঙ্গল উপলব্ধি করে নিজে ভালো থাকলেই হবে না, পারিপার্শ্বিক, প্রতিবেশী, দেশ সবাইকে ভালো রাখতে হবে। তাই যজন হলো সেই কথাগুলি তাদের মানুষের সামনে বলা এবং তাদেরকেও বলা যে তোমরা এভাবে চলো, তোমরা এভাবে চললে তোমরা সুখে থাকবে, মঙ্গলে থাকবে, তোমরা একজন আদর্শ মানুষ হতে পারবে। তো এটা হলো যজন, যাজন। আর ইষ্টপ্রীতি কি? ইষ্টপ্রীতি এক কথায় বলতে গেলে ঠাকুর সকালবেলায় নিজ হাতে আমাদের পাপগুলি তুলে নিচ্ছে, এটাই হলো ইষ্টপ্রীতি বলতে গেলে। ইষ্টপ্রীতি নিজের মঙ্গলের ভরণ পোষণ। অ্যাকচুয়ালি ঠাকুরের ভরণ পোষণ আমরা করছি না, তিনি তো একজন পরিপালক, পরিপূরক, তার কি করে ভরণ পোষণ আমরা করতে পারি? তিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি চালাচ্ছেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে। তাকে ভরণ পোষণ করার মতন যোগ্যতা শুধু আমি না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ আছে কারোরই হতে পারবে না, আর পারেও না। তাই নিজের মঙ্গলের ভরণ পোষণই হলো ইষ্টপ্রীতি। সকালবেলায় উঠে ভগবান গীতায়, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন যে আমাকে না দিয়ে খায় সে পাপ ভক্ষণ করে। তাই সকালবেলায় ঠাকুর সব থেকে সহজ পদ্ধতিতে ইষ্টপ্রীতি সব থেকে প্রথমে ছিল কেউ চাল দিয়ে করতো, কেউ ফল দিয়ে করতো, সবজি দিয়ে করতো। তো যখন ইষ্টপ্রীতি করতে করতে 1 মাসের বেলায় সেগুলি ঠিক থাকতো না, পচে যেত, তো সেইগুলো তো আর ঠাকুরকে দেওয়া যায় না। তাই ঠাকুর নিজের সামর্থ্য অনুযায়ী ইষ্টপ্রীতি করতে বলেছেন অর্ঘ দিয়ে, তাতে আমাদেরই সুবিধা। তাই আমরা নিজের সামর্থ্য অনুযায়ী অর্ঘ ঠাকুরকে ভোগ নিবেদন করি সকালবেলায়, এটাই হলো ইষ্টপ্রীতি। আর স্বস্ত্যয়নী, স্বস্ত্যয়নী মানে হলো আমরা কেমন ভাবে চলবো, আমরা কি খাদ্য খেলে ভালো থাকবো, কেমন করে চলবো। ঠাকুর বলেছেন শিব বিগ্রহের মন্দির ভেবে, শিব বিগ্রহের মন্দির ভেবে শরীরটাকে যত্ন করতে, যাতে শরীরটা ঠিক থাকে। তো সেই শরীরটাকে ঠিক রাখতে গেলে স্বাস্থ্যনী গ্রহণ করে আমরা ঠিক রাখতে পারবো, তবেই পারফেক্ট ভাবে চলা হবে। স্বাস্থ্যনী ঠিক মতন না পরিপালন করলে ঠাকুরকে আমরা বুঝতে পারবো না। আর সদাচার কি? সদাচার হলো চোখে হাত দিয়ে, মুখে হাত দিয়ে, নাকে হাত দিয়ে জল নেওয়া, কিছু খাবার খেলে জল হাতে নেওয়া, এগুলি হলো সদাচার। সদাচার করলে, স্বাস্থ্য সদাচার করলে আমরা নিজেদের শরীরকে ঠিক রাখতে পারবো, আমরা অসুস্থ হবো না। এই 5টি নীতি ঠাকুর আমাদেরকে দিয়ে গেছেন আদর্শ মানুষ হওয়ার জন্য। তিনি ফুল, বেলপাতা বা অনেকজন মানুষ মানসিক নাকি বলে ওটা করে মা কালের সামনে, যে আমি আপনাকে একটা পাঠা দিলে তুমি আমার এই করবে, এই শর্ত চলবে না ঠাকুরের সঙ্গে। নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে ঠাকুর, তবেই তিনি সব উজাড় করে দেবেন। তাই 5টি নীতি ঠিক মতো পরিপালন করলে আমরা একজন আদর্শ মানুষ হতে পারবো। এখন পরম পূজ্যপাদ আচার্যদেব, শ্রী ঠাকুর তো এখন নিজ শরীরে নেই, তাই শ্রী ঠাকুর এখন লীলা করার জন্য পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের মধ্যে আছেন। এই শ্রী ঠাকুরকে বুঝতে আমরা পারবো না, তার বাণীও বুঝে আমরা চলতে পারবো না। তাই অত আমাদের সামর্থ্য অনুযায়ী আমি হয়ে যায়নি
তাই আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেব কেমন ভাবে চলছেন, তিনি কি করতে বলছেন আমাদেরকে, সেটাই করলে আমরা বুঝতে পারবো ঠাকুরকে। তাই এখন পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদের একজন পথ প্রদর্শক হিসেবে আছেন সৎসঙ্গ দেবঘরে। সবাই একবার দর্শন করে আসুন, দেবঘর যান, ঠাকুরের কাজ করুন। এখন পরম পূজ্যপাদ আচার্যদেবের এবং পরম পূজনীয় অভিজ্ঞতার আশীর্বাদে নতুন দীক্ষা, নতুন কর্মযোগ্য, সেটি হলো দীক্ষাপত্র কর্ম সমীক্ষা, ডিপি ওয়ার্কস। এই ডিপি ওয়ার্কসটা করলে এখন আমরা সব কিছু প্রবলেমের থেকে মুক্ত হতে পারবো। তাই কখনো কখনো মনে হয় কারোর বা আমারই, একদিন আমি আসছি ট্রেন থেকে, এই উৎসব থেকে ট্রেনে করে, রাত্রি 9টা কি 9:30 বাজে, তখন একাই বসে আছি ওই ট্রেনে, বগিতে কেউ নেই। তখন আমার মনে হচ্ছে যে আমি একাই আছি, কেমনই একটা মানে অনুভব হচ্ছে, ভালোই লাগছে না। উৎসব শেষ হয়ে গেছে, তখন হঠাৎ অবিন্দাদা একটা কথা বলেছিলেন ইংলিশে, ইফ ইউ থিঙ্ক অ্যালোন লুক বিহাইন্ড, হি ইজ নেভার গন। ইফ ইউ থিঙ্ক অ্যালোন, তুমি যদি মনে করছো আমি একাই আছি, একাকিত্ব অনুভব করছো, পিছনে ফিরে দেখো একবার, তিনি চলে যাননি। তাকে যারা ভালোবাসছে তিনিও তাদের সঙ্গে সব সময় আছেন, সব সময় সব জায়গায় আছেন। আচার্যদেব বলছেন ঠাকুরকে মনে করতে এমন ভাবে যে তিনি সব সময় আমাদের সঙ্গে রয়েছেন। আমি খাবার খাচ্ছি, ঠাকুর আমার সঙ্গে রয়েছেন। আমি বাথরুম যাচ্ছি, তাও ঠাকুর আমার সঙ্গে রয়েছেন। আমি ঘুমোতে যাচ্ছি, ঠাকুর আমার সঙ্গেই রয়েছেন সর্বদা, 24 আওয়ার্স ইন্টু 7 ডেজ ঠাকুর আমার সঙ্গেই রয়েছেন। এটাই ভাবতে হয়, এমনিভাবে ঠাকুরকে ভালোবাসতে হয়। ঠাকুরের কথা বলতে গেলে তো সারা জীবন বললেও ঠাকুরের কথা শেষ হবে না, কারণ তিনি যা লীলা করে গেছেন, তিনি দয়া, তার কথা বলে শেষ করা যাবে না। তো এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে জয় করুন, সকলে ভালো থাকবেন।